এই গরমের মধ্যে আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো আজকে আমি দু ধরনের আইসক্রিম বানিয়ে দেখাবো বাড়িতে থাকা জিনিস দিয়ে। হ্যাঁ, হুইপ ক্রিম অনেকের বাড়িতেই থাকে না, কিন্তু দুধ তো প্রত্যেকের বাড়িতেই থাকে। সেই দুধের সর কিন্তু তুলেও এটা বানানো যায়। ভীষণ টেস্টি খেতে হয় আর ভীষণ ভালো খেতে হয়, আর বাজার থেকে কিনতেও হবে না। এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তারপরে এটাকে নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আমি শুধুমাত্র এখানে 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি, আর এটা দিয়েই বানাবো দু ধরনের আইসক্রিম। একটা হচ্ছে চকলেট, একটা বাটারস্কচ। তো দুটো আইসক্রিম কিভাবে বানাচ্ছি সেটাই তোমার সাথে শেয়ার করব। তো প্রথমেই এটাকে মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো টাইম নিয়ে এটাকে ভালোভাবে, এটা পুরো ফেপে যাবে, ফুলে যাবে, জিনিসটা পুরো হালকা হয়ে যাবে, তো সেই অবধি অপেক্ষা করব। বেশ অনেকটাই হয়ে গেছে, আমাকে আর একটু বানিয়ে নিতে হবে। এটা বেশ অনেকটাই বেড়ে যাবে, কিন্তু আমি যে 1 কাপ নিয়েছিলাম এটা বেশ পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে আর ভীষণ হালকা হয়ে যাবে। দুধের সর দিয়েও কিন্তু এটা করা যায়, দুধের সর দিলেও বেশ ভালো হয় জিনিসটা। কিন্তু হ্যাঁ, হুইপ ক্রিমটা অবশ্যই একটা, জিনিসটা যেহেতু এটা একটা কেকের ক্রিম, তো সেটা তো একটা অন্যরকম হয়। তো এর মধ্যে আমি বানাবো দুটো, যেহেতু বললাম আইসক্রিম, তার জন্য একটা তুলে রেখে দিচ্ছি আলাদা করে, আর একটা একটু রেখে নিচ্ছি, সেটা হলো এটা একটা বানাচ্ছি। এটা প্রথমে যেটা বানাবো সেটা হলো বাটারস্কচ, যেটা আমি আগের দিনই বানিয়ে রেখেছি। চিনিটাকে গলিয়ে তার মধ্যে একটু বাটার আর একটু হুইপ ক্রিম দিয়ে এটা বানিয়ে রেখেছিলাম ক্যারামেলটা। জাস্ট এটা দিয়ে দিলাম, এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর এইটার যে টেস্ট একটা আসবে সেটা পুরো বাটারস্কচের যে একটা টেস্ট সেরকম আসবে। আর কালকেই আমি এটা বানিয়ে রেখেছিলাম। চিনিটাকে ভালোভাবে গলিয়ে উপর থেকে কাজু বাদাম ডাস্ট করে দিয়ে দিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি, এটা উপর থেকে ছড়িয়ে দেব। সেইগুলোর ভিডিও করা হয়নি, যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই আমি ভিডিও করে তোমার সাথে শেয়ার করব। কিন্তু এটা জাস্ট কিছুই না, চিনিটাকে গলিয়ে উপর থেকে কাজু বাদাম ডাস্ট করে দিয়ে দিলেই, আর তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন জাস্ট গুঁড়ো করে নিলেই হবে। এটাকে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম কালকে, এটা ঠান্ডা হতে টাইম লাগে, তো এটাকে আবার গুঁড়ো করে নিয়েছি, একদম পুরো সুন্দর রেডি হয়ে গেছে। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, আর এটাকে মিশিয়ে নেওয়ার পরেই জাস্ট রেডি হয়ে যাবে। তো বাড়িতে থাকা জিনিস দিয়েই হলো না, কারণ এর মধ্যে বাটারস্কচের একটা এসেন্সিয়াল অয়েল মানে একটা পাওয়া যায়, তো সেটা আমি নিইনি। এটা শুধু আমি ক্যারামেল বাড়িতে চিনি দিয়ে ওটা বানিয়ে জাস্ট ওর মানে স্মেলটা আনার চেষ্টা করেছি। তো ভীষণ টেস্টি খেতে লাগে এটা, মানে ভীষণই ভালো লাগে। আর গরমের মধ্যে আইসক্রিম তো আমাদের 1-2 বার দিনে খেতেই লাগে, ভীষণ মানে ভালো লাগে, গরম থেকে একটু শান্তি পাওয়া যায়, আর বাড়িতে বাচ্চা থাকলেও ভীষণ খুশি হয়ে যায়। তো এটা আমি ফ্রিজে রেখে দিলাম। আর এরপরে যে বাকিটা আছে সেটা বানাবো চকলেট আইসক্রিম। বাড়িতে কোকো পাউডার আছে, আর যদি না থাকে বাজার থেকে অবশ্যই নিয়ে আসতে পারো। আর যদি তাও না থাকে, বাড়িতে চকলেট যদি আনা থাকে, সেই চকলেটটাকে গলিয়েও কিন্তু এটা করা যাবে। তো এখানে এইভাবে আমি আরও ওটাকে ভালোভাবে মিক্স করে নেব, আর মিক্স করে নেওয়ার পরে এটা কিন্তু ভালোভাবে ফুলে যাচ্ছে। এর সাথে আমি একটু বাটার যোগ করে দিয়েছি। বাটারটা যোগ করার পরে যখন আমি এটার সাথে যদি চকো চিপস থাকে, তো চকো চিপস এর মধ্যে অ্যাড করে দিলে বেশ টেস্টি লাগে। কিন্তু যেহেতু আমার বাড়িতে চকো চিপস নেই, সেহেতু আমি ওই যে বাদাম আর চিনির যে ক্যারামেলটা বানিয়েছিলাম, জাস্ট ওটাই উপর থেকে ছড়িয়ে দিলাম। আর আমি কিছু এখানে বাদাম, যেটা যেটা চিনে বাদাম, সেই চিনে বাদামটা উপর থেকে ছড়িয়ে দেব। ভীষণই টেস্টি খেতে লাগে এটা। যে চকো চিপস হলে তো ভীষণ ভালো হয়, জিনিসটা পুরো চকলেটের একটা ফ্লেভার পাওয়া যায়, কিন্তু যেহেতু চকো চিপস নেই সেই জন্যে জাস্ট আমি ওটাই দিলাম। তো রেডি হয়ে গেছে, আমি এবার কৌটো করে রেখে দেবো ফ্রিজে, ডিপ ফ্রিজে। মোটামুটি 6-7 ঘন্টা পরে ভালোভাবে বসে যাবে, জিনিসটা সেট হয়ে যাবে। আমি যে আগের সময়টা যে রেখেছিলাম ওটার মধ্যেই, ডাব্বার মধ্যেই রেখে দিচ্ছি। নিচে যে হোয়াইট আছে, হ্যাঁ, চকো চিপস থাকলে একটা ভীষণ ভালো হতো, যেটা উপর থেকে ছড়িয়ে দিলে বাচ্চারাও ভীষণ খুশি হতো, আর মুখে পড়লে কিন্তু বেশ টেস্টি হয়। হ্যাঁ, আমি অবশ্যই এরপরে যখন আমি বানাবো তার আগে চকো চিপসটা অর্ডার করে নেব। 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে, এটা আমি বানিয়েছিলাম দুপুরে, আর এখন বাজে রাত্রি 8টা। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে আইসক্রিমটা, ভীষণ সুন্দর হয়েছে খেতে। আর এটার মধ্যে যেটা বললাম যে বাটারস্কচটা সবথেকে বেশি টেস্টি লেগেছে আমার, আর চকলেট আইসক্রিমটাও বেশি, মানে চকলেট আইসক্রিমটা ভীষণই ভালো, কিন্তু চকো চিপস বা চকলেটের ফ্লেভারটা আরেকটু বেশি পেলে ভীষণ বেশি ভালো হতো, কিন্তু বাটারস্কচটাই আমার বেশি ভালো লেগেছে, আর আমার ছেলেও এটা বাটারস্কচটাকে বেশি পছন্দ করছে। তো বাড়িতেই বানিয়ে নিতে পারবে এরকম আইসক্রিম, মানে প্রত্যেকেই বাড়িতে বানাতে পারবে। এটা কিন্তু দুধের সর দিয়েও হয়। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কী কী ভিডিও চাই অবশ্যই তোমরা বলতে পারো।